ইফতার মাহফিল কাদের জন্য? ঈমানদার মুসলমানদের জন্য। সেখানে আমাদের মতন কিছু হুজুরকে আল্লাহুম্মা আমিন 5000 টাকা তো পাবো, ঠিক কিনা ভুল বলেন? ওই হারামখোর মাওলানার প্রতিবাদ করার ক্ষমতা নেই, যেটা ইফতার মাহফিল ইফতার পার্টি নয়, এখানে ঈমানদাররা করবে, কোনো বেরোজগারের জন্য ইফতার নয়। এক জায়গায় আমাদের মতন কিছু হুজুর এখানে ইফতার মাহফিল হচ্ছে, মুসলমানও আছে, আমার হিন্দু ভাইয়েরা আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে আমি কি বললাম? আপনাদের প্রতি আল্লাহর রহমত হোক, আপনারা সবাই কিন্তু মুসলমান নাই, আমার সালাম দেওয়া উচিত হবে বলে মনে হয়? রমজান কে লিয়ে ইফতার মাহফিল কে লিয়ে একদল মুসলমান ইফতার মাহফিলটা নোংরায় পরিণত করেছে। ইফতার মানে হলো পবিত্র, ইফতার মাহফিলটা মানে পবিত্র মাহফিল। সেই ইফতার মাহফিলে সেখানে ক্যাসরা করে সেখানে ইফতার করছে। একটা ইফতার মাহফিল কাদের জন্য? ঈমানদার মুসলমানদের জন্য। আপনি রোজা রেখেছেন, সারাদিন রোজা রাখার পরে ইফতার যখন করবেন মনে হবে যেন জান্নাতের খানা আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন বেরোজাদার যখন ইফতার করবে সে মনে হবে যেন সে গরুর ঘাস পাতা সে খাচ্ছে, কখনো তার ইফতারের স্বাদ মিটবে না। কিন্তু আমাদের পবিত্র ইফতারকে, মুসলমানের পবিত্র ইফতারকে একদল মুসলমানরা কলুষিত করে দিচ্ছে। সেখানে বিভিন্ন জাতিকে ঢুকিয়ে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে ইফতার মজলিসটাকে ইফতার পার্টি বানিয়ে দিচ্ছে। সেখানে আমাদের মতন কিছু হুজুরকে আল্লাহুম্মা আমিন 5000 টাকা তো পাবো, ঠিক কিনা ভুল বলেন? ওই হারামখোর মাওলানার প্রতিবাদ করার ক্ষমতা নেই, যেটা ইফতার মাহফিল ইফতার পার্টি নয়, এখানে ঈমানদাররা করবে, কোনো বেরোজগারের জন্য ইফতার নয়। যারা বেরোজাদার তারা আলাদাভাবে সমাবেশ করুক, কিন্তু অনলি ফর রোজাদার এখানে আসবে। আর কিছু বেরোজগার বিয়া খেলে পার্টি করে বলে তারা সেই জায়গায় যায়, তারা ইফতারে গিয়ে ইফতারে শামিল হয়, তাদের লজ্জা নেই। এদের ওই জন্য বললাম, এদের সালাম দিলে হাদাকাল্লাহ বলবেন, উত্তর দেবেন না। এদের সালামে হাদাকাল্লাহ বলবেন, যদি বলে আসসালামু আলাইকুম বলবেন হাদাকাল্লাহ। আল্লাহ আগে তোমাকে হেদায়েত করুক, তারপরে ওয়ালাইকুম সালাম হবে, তোমার প্রতি আল্লাহর রহমত হবে, তার আগে না। কোনো গায়ের কম যদি এক জায়গায় আমাদের মতন কিছু হুজুর এখানে ইফতার মাহফিল হচ্ছে, মুসলমানও আছে, আমার হিন্দু ভাইয়েরা আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে আমি কি বললাম? আপনাদের প্রতি আল্লাহর রহমত হোক, আপনারা সবাই কিন্তু মুসলমান নাই, আমার সালাম দেওয়া উচিত হবে বলে মনে হয়? এখানে ভিন্ন কায়দা আল্লাহ শিখিয়েছেন। এ জওয়ান যুবকেরা, এক জায়গায় মুসলমান আছে, হিন্দু ভাইয়েরাও আছে, সামঞ্জস্য সমস্ত মানুষের আছে, সর্বধর্মের সমন্বয় মানুষ সেখানে আছে। আমি একজন ঈমানদার, আমার উচিত হবে সেখানে সালাম দেওয়া, যেহেতু আল্লাহ নিজেই শিখিয়েছে আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। আমার সালামটা কেবল হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা, আমার সালামটা হেদায়েত প্রাপ্তদের জন্য, যারা হেদায়েত পায়নি তাদের জন্য নয়। সালাম দেওয়া মানে কি? আল্লাহর রহমত তোমার প্রতি হোক, তুমি তো হেদায়েতই পাওনি, সুতরাং তোমার প্রতি আল্লাহর রহমত আসবে কি করে? কিন্তু আমাকে 10,000 টাকা দেবে, মজলিস যেতে হবে, দোয়া করতে হবে, সেই জন্য আমার আর কার প্রতি হেদায়েত আছে না আছে দেখার দরকার নেই। ঠিক আছে, তারা আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে হেদায়েতের দাওয়াত দেন, তাদেরকে আল্লাহ রসুলের কথা বলেন, সেই জায়গায় নিয়ে আসেন। আপনি কি করছেন? সে জায়গায় না গিয়ে আপনি বলছেন না আমি তো ইফতার মাহফিলে এসেছি। মেম্বারে দেখা যায় ইফতার পার্টি যারা করে, মেম্বারে দেখা যায় মুসলমানের সঙ্গে অনেক অন্য ধর্মের মানুষরা তারা ঘুরে বেড়াচ্ছে। আমাদের ইফতার মাহফিলটাকে আমরা মুসলমান হয়ে যদি কোনো হিন্দু ভাইদের পুজোয় গিয়ে ঘুমটা নাড়াই, তাহলে কি তাদের ঠাকুরকে আমরা সম্মান করলাম না অসম্মান করলাম? আমাদের মাধবপুরে, আপনাদের এটা আমাদের মাধবপুরে হিন্দু ভাইরা পূজা করে কি করে না? আমরা গিয়ে ঘন্টা নাড়াই। আমরা যদি তাদের পূজায় গিয়ে ঘন্টা নাড়াই, এটা সম্প্রীতি বলে না, এটা তাদের ধর্মকে অপমান করা বলে। সুতরাং আমাদের ইফতার মাহফিলে যখন অন্য কেউ আসবে, এটা আমাদের ইফতারে মাহফিলকে অপমান করা হবে, এটা আমাদের মাথায় রাখা। সম্প্রীতি কার নাম? সম্প্রীতির নামে আজ মুসলমানকে বিভ্রান্ত করা হচ্ছে। সম্প্রীতির নাম এর নাই। ওই সম্প্রীতি বজায়কে হিন্দু ভাইকে বলবেন যে আর 3 মাস পরে আমাদের কুরবানি, ভাই আসবে কুরবানি, একটা ঠ্যাং ধরবে, বলতে পারবেন? পারবেন না। তারা তাদের ধর্ম ঠিক বজায় রেখেছেন, আমরা কেন হোলি খেলবো, আমরা কেন করব? আমরা তাদের হোলি খেলায় সাহায্য, মানে তাদের হোলি খেলায় বাধা দেব না, তাদের পুজোতে আমরা কষ্ট দেব না। মনে করুন এক জায়গায় 10টা মুসলমান বাড়ি আছে, একটা হিন্দু বাড়ি আছে, সে যাতে পুজো করতে পারে সেই সাহায্য আমরা করব। তার মানে কি? তার কাছে গিয়ে আমরা ঘন্টা নাড়াবো না বা পুজোয় গিয়ে এরকম নম করবো না, তার যাতে কেউ বাধা না দেয় এই সাহায্যটা আমরা করতে পারি। সে তার ধর্ম পালন করুক, এর নাম সম্প্রীতি। এক জায়গায়
10টা হিন্দু বাড়ি একটা মুসলমান, তাকে নামাজ পড়তে বাধা না দেওয়া হলো সম্প্রীতি। এক জায়গায় একটা হিন্দু 10টা মুসলমান, ওই হিন্দু ধর্মকে কষ্ট না দেওয়া, ওই হিন্দু ভাইদেরকে কোনো রকম কষ্ট না দেওয়াই হলো সম্প্রীতি। তাই বলে সম্প্রীতি রক্ষার্থে আপনি হিন্দুদের পুজোয় যাবেন। আল্লাহ রসুল বললেন, যেখানে পুজো হয়, যেখানে অন্য দেবতার মানে পুজো হয়, সে জায়গায় আল্লাহ লানত হয়। তুই মুসলমান কিভাবে সেই জায়গায় যেতে পারো? তুমি তো মুশরিক, তোমার ঈমান নেই বলে তুমি সেখানে গিয়েছো। আজকের এই ইফতার মজলিসটা পবিত্র একটা মজলিস, যে ইফতার রাসূলুল্লাহ করেছেন, সাহাবারা করেছেন। তুমি কিসের মাওলানা, কিসের মোল্লা মৌলবি হয়েছো? তুমি সেই জায়গায় গিয়ে দোয়া করছো, তাদের জন্য এমন ভাবে দোয়া করছো মনে হচ্ছে সবাই হেদায়েত প্রাপ্ত, আর তুমি আল্লাহর ওলি বসে দোয়া করছো। প্রতিবাদ করার ক্ষমতা হয় না। আল্লাহ আমাদের এই সমস্ত জায়গা থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি কারোর বিরুদ্ধে কথা বলেছি? আমি সে ছেড়ে আমার জাতিকে, আমার কওমকে আমরা বাঁচানোর চেষ্টা করি। হে জওয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ এমন একটা ধর্ম আমাদের দিয়েছেন, এমন একটা শ্রেষ্ঠ ধর্ম আমাদের দিয়েছেন, এমন একটা গ্রন্থ আমাদের দিয়েছেন, এমন একটা সংবিধান আমরা পেয়েছি, এমন একটা নেতা আমরা পেয়েছি যা পৃথিবীর কোনো ধর্ম পাইনি, যা পৃথিবীর কোনো মানুষ পাইনি। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আপনি পৃথিবীতে বহু ধর্ম আছে, কিছু কম বেশি 4500-এর অধিক ধর্ম আল্লাহ প্রেরণ করেছেন, বহু কেতাব আল্লাহ দিয়েছেন। আপনি প্রত্যেকটি পুস্তকের প্রত্যেকটি কেতাবকে জিজ্ঞাসা করেন, তাদের অস্তিত্বের কথা কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহর কোরআনকে আপনি বলেন, ও কোরআন একটিবার বলুন, আপনার নাম আপনি নিজে বলুন। আল্লাহর কোরআন নিজের নাম বলবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি কোরআন হলাম কুরআনুম মাজিদ, বলেন সুবহানাল্লাহ। আপনার যা দরকার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, অন্য ধর্মের পুস্তককে তাদের অস্তিত্ব পাবে না। অন্য কোনো বইকে আপনি জিজ্ঞাসা করেন, তার অস্তিত্ব পাবে না। প্রত্যেকটি রাইটার, প্রত্যেকটি লেখক তার বইয়ের শুরুতে লেখে, আমার বইয়ে যা কিছু লেখা আছে ভুল ত্রুটি মার্জনীয়, যদি ভুল হয় ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর কোরআনের শুরুতে কি আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে ভুল তো দূরের কথা, এই কিতাবের কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? জওয়ান যুবকেরা, এমন একটা শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই সংবিধানকে যদি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর কোরআন একটু আপনি আমাদেরকে সাজেশন দেন, দুনিয়া জমিনে কার কথা মানলে আল্লাহ খুশি হবে, কার কথা মানলে জান্নাত পাওয়া যাব, কার কথা মেনে চললে দুনিয়া ও আখিরাত আমাদের জন্য কল্যাণকর হবে। দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কোনো ব্যক্তিবর্গকে নয়, আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জবাব দেবে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন জবাব দেবে, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মেনে নাও, হুজুর যেটা আদেশ করেছে সেটা তোমরা মেনে নাও, হুজুর যেটা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো, তাহলে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই সমাধান আমাদেরকে কে দিয়েছে? আল্লাহর কোরআন দিয়েছে। না রাসূলুল্লাহ যেটা বলে সেটা তোমরা মেনে নাও, রাসূলুল্লাহ যেটা নিষেধ করে সেটা তোমরা মেনে ধর, সেটা তোমরা ছেড়ে দাও। আল্লাহর নবী আল্লাহর কোরআনকে আপনি যদি আবারও জিজ্ঞাসা করেন, ও কোরআন একটু বলুন, ও কোরআন একটু বলুন, আপনি যে দুনিয়ার জমিনে এসেছেন, আমরা আপনার থেকে শুনতে চাই আপনি কোন ভাষায় দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহর কোরআন নিজেই বলবেন, বিলিসানিকা আরাবিয়্যুম মুবিন। আমি কোরআন আমাকে আরবি ভাষায় আল্লাহ এই জমিনে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবারও যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন একটু বলুন, দুনিয়ার জমিনে কোন ধর্ম সবথেকে শ্রেষ্ঠ? ঠিক আছে, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন পৃথিবীর জমিনে কোন ধর্ম সবথেকে শ্রেষ্ঠ, আল্লাহর কোরআন বলবেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, যেটা আল্লাহ সবথেকে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি বলেন, ও কোরআন এটা বুঝলাম আপনি তো একের পর
পর এক বলে আসতেছেন, কিন্তু এটা একবার বলেন দুনিয়ার জমিন আপনি কার উপরে এসেছেন এবং কোথা থেকে কার পক্ষ থেকে এসেছেন? আল্লাহর কোরআন নিজের ভাষায় জবাব দেবেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআন নাজিল হয়েছি মহান রবের পক্ষ থেকে এবং নাজিল হয়েছি নুজিলু আলা মুহাম্মদ, আখির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পক্ষ থেকে আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন বাপের ঔরসে মায়ের গর্ভে আসি, মা থেকে দুনিয়ার জমিনে আসি, কোরআন ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে আসেনি। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো কার মাধ্যমে এসেছো? আল্লাহর কোরআন জবাব দেবেন, আমি কোরআন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি জিবরাইলের মাধ্যমে আমি কোরআন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ ধর্মাবলম্বী মানুষ, শ্রেষ্ঠ কোরআন সংবিধান, শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছি। আর রমজান মাসের মতন একটা মাস আমরা পেয়েছি। আমাদের মতন নসিবওয়ালা ভাগ্যওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুতরাং এই ভাগ্যটা আমাদের ধরে রাখা হলো মুসলমানের কাজ, ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমানি হালাতে মুমিন অবস্থায় এই ধর্মকে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? আমার আপনার নবীকে আমরা কেউ দেখিনি, আল্লাহর বড় আপন ছিল শুধু শুনেছি। তাই কবি সুন্দর ভাষায় বললেন, দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইরা, এটা পবিত্র রমজানুল মুবারক মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেহেতু রমজানে হায়াত দিয়েছেন, এই রমজানের জন্য আমার আপনার নবী 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। রজবের যখনই চাঁদ উঠতেন আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আমার রব, আপনি আমাকে রজব শাবানে হায়াতে বরকত দেন, আমি রাসূলুল্লাহ জানো রমজানের রোজাটা রাখতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সেই রোজা আমরা পেয়েছি, কত ভাগ্যবান। এখন তো আমাদের সময়, কিন্তু সারাদিন রোজা রাখি, জোহরের নামাজ কাজা, আমরা সেহরি খাতে উঠি, গল্প করে আজান হয় শুয়ে ঘুমিয়ে পড়ি। এ রোজার কোনো মানে আছে বলে মনে হয়? আপনার সারাদিন শুকিয়ে থাকতে কে বলেছে? আল্লাহ বলেছে সারাদিন শুকিয়ে থাকো। রোজা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। আপনি সেহরি খাতে উঠলেন, 4টের সময় উঠলেন, সেহরি খেয়ে শুয়ে পড়লেন, আজান হলো আপনার কানে যাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন। এ রোজা আপনার দ্বারাই কোনো কাজে? সারাদিন শুকিয়ে থাকা কি? অনেক মানুষ তো শুকিয়ে থাকে, অনেক হিন্দু ভাইরা তারা শুকিয়ে থাকে। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি থাকলো? নামাজিরা